জলগোদায় সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন, স্বাস্থ্য পরিষেবায় নয়া দিগন্তের সূচনা। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জলগোদা গ্রামবাসীর স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হলো। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের জলগোদা গ্রামে অত্যাধুনিক সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো বুধবার বিকেলে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য কেন্দ্রের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে ব্লক প্রশাসনের উদ্যোগে সেই দাবি পূরণের পথে বড় পদক্ষেপ নেওয়া হলো। জলগোদা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন অতিথিরা। ব্লক প্রশাসনের সূত্রে জানা গেছে, প্রায় ৪৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই সুস্বাস্থ্য কেন্দ্রের সুদৃশ্য ও আধুনিক ভবন। স্থানীয়দের মতে নতুন এই পরিকাঠামো দাঁতনের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, দাঁতন ২ নম্বর ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য, ব্লকের কর্মাধ্যক্ষ শেখ ইফতেখার আলী, বিপ্লব বেরা, নন্দগোপাল সাউ, ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর দাস কর্মকার, বিশিষ্ট সমাজকর্মী কার্তিক চন্দ্র বেরা সহ গণ্যমান্য ব্যক্তি। অতিথিদের বক্তব্যে উঠে আসে স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, গ্রামীণ মানুষের চিকিৎসা সুবিধার আরও গতি আনা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সাধারণমুখী করার অঙ্গীকার। স্থানীয় মানুষের নতুন ভবন উদ্বোধনে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের আশা, এই সুস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে মাতৃসেবা, শিশু সেবা, প্রাথমিক চিকিৎসা, টিকা ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি আরও গতিশীল হবে। নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে জলগোদা সহ দাঁতন ২ নম্বর ব্লকের বৃহৎ অংশের মানুষ আরও উন্নত স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিনের দাবি মেনেই এই সুস্বাস্থ্য কেন্দ্র আজকে পুনঃপ্রতিষ্ঠা হলো, কি বলবেন? আমরা খুশি, শুধু আমি নয়, আমাদের সংসদ এবং এই এলাকার আপামর জনগণ সবাই আমরা খুশি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। আমার জনগণ এবং এখানকার হরিপুর ৭ নম্বর অঞ্চলের অনেকগুলো গ্রাম উপকৃত হবে, তাই আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আপনার নাম? আমার নাম নন্দগোপাল সাউ, দাঁতন 2 কৃষি কর্মদক্ষ। আমার টিমটা আছে, তার জন্য ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন, দিয়েছে যে টাকাটা দিয়েছে, আপনারা জানেন 48,07,000 টাকা এই বিল্ডিংয়ে আমাদের সরকার। বাংলা মানুষ সুস্থ থাকুক এবং আমি বিএমও সাহেব আছে, আমাদের এমএলএ সাহেব আছে, যদি কোনো হেলথের কোথায় যদি কোনো গ্রামে কোনো গন্ডগোল হয় অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। এখানে কার্তিক দা আছে, বিপ্লব আছে, নন্দবাবু আছে, আমরা আছি। অনেক ক্ষেত্রে কি হয়, আমরা দেখেছি কেউ পেশেন্ট নিয়ে এলে একটু উত্তেজিত হয়ে যায়। দেখবেন ডাক্তারও মানুষ, অনেকের চিকিৎসার সমস্যাও থাকে, যন্ত্রপাতিও থাকে না। এখন একজন হঠাৎ ডেলিভারি পেশেন্ট যদি এখানে এসে বলে যে আমার সিজারিং করে দাও, তাহলে কিন্তু সম্ভব নয়। ওইটা নিয়ে উত্তেজনা হবেন না। পাশে আমাদের খন্ডই হসপিটাল আছে, পাশে আমাদের মুখ্যমন্ত্রী সুপার হসপিটাল বেলদা করে দিয়েছেন, এগরা করে দিয়েছেন, এগরা আপনাদের কাছে পাশেই হই। তাই সবাইকে মিলেমিশে থাকবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আবার মুখ্যমন্ত্রীকে প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যন্ত গ্রামে রাত্রি 2টো বা 12টার সময় যখন কোনো মায়ের প্রসব যন্ত্রণা, মানে উঠবি মাদারের প্রসব যন্ত্রণা ওঠে, তখন সেইটা একটা চিন্তার বিষয়। তাকে কোনো রকম ভাবে দূরে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং তারপর তার প্রসব হলো। এখন কিন্তু অনেকটা সেই আপনাদের জন্য এই যে জলগোদা সুস্বাস্থ্য কেন্দ্র আপনাদের এই উপহার দিতে পারলাম, এর জন্য সত্যি আমাদের খুব ভালো লাগছে এবং আমি সবাইকে এবং আপনাদের বেশি করে ধন্যবাদ দেব, কারণ এইটা কিন্তু আপনাদের একটা অ্যাসেট হয়ে রইল। অলরেডি আমাদের মাননীয় বিএমএইচ সাহেব বলে দিয়েছে যেখানে কি কি পরিষেবা পাওয়া যাবে। আমাদের যারা মা হতে চলেছেন তাদের জন্য সমস্ত পরিষেবা আছে। ভ্যাকসিনেশন সেন্টার সামনে আমরা নিয়ে আসব এবং আমরা সবাই একত্র হয়ে মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। এই এলাকার মায়েদের জন্য কাজ করতে হবে, এই এলাকার দাদাদের জন্য কাজ করতে হবে, বোনদের জন্য কাজ করতে হবে, দিদিদের জন্য কাজ করতে হবে, বয়স্ক মানুষের জন্য কাজ করতে হবে, ছোট ছোট বাচ্চা যারা কোলে খেলে বেড়াচ্ছে তাদের জন্য কাজ করতে হবে। কারণ একটি গ্রামের যদি স্বাস্থ্য ঠিক থাকে, সেই স্বাস্থ্য ঠিক থাকলে শিক্ষা বাড়বে, স্বাস্থ্য এবং শিক্ষা ঠিক থাকলে গ্রামের প্রত্যেকটি মানুষ
অ্যাকচুয়ালি মানুষের মতন মানুষ হয়ে উঠবে এবং সমস্ত রকম অলরাউন্ড ডেভেলপমেন্ট আমরা যেটা দেখি, উন্নয়ন যেটা আমরা সবসময় বলি, আমাদের অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম সবসময় আমাদের যেটা অনুপ্রেরণা দেয় যে অলরাউন্ড মানুষের ডেভেলপমেন্ট করতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে, সেটা কিন্তু আসলে বাস্তবায়িত হবে। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্যের কথা ভেবে আজকে স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করলেন, কি বলবেন? হরিপুরের জলগোদা একটু আমাদের প্রত্যন্ত এলাকা এবং এইখানে এই সুস্বাস্থ্য কেন্দ্রটা খুব দরকার ছিল এবং সত্যি এই সুস্বাস্থ্য কেন্দ্র আমাদের দাতন 2 ব্লক, হরিপুর জিপি এবং পশ্চিম মেদিনীপুর এবং স্টেটের জন্য একটা অ্যাসেট হয়ে রইল। খুব সুন্দর করে এই সুস্বাস্থ্য কেন্দ্রটা তৈরি হয়েছে, অত্যন্ত ভালো কোয়ালিটি সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে এবং আরও অনেক এই দাতন 2 ব্লক জুড়ে অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। খুব কিছুদিন আগেই আমার ধনেশ্বরপুর পিএইচসি খুব সুন্দর করে একটা ভালো পিএইচসি ডেভেলপ হয়েছে। আর আজকের আমাদের জলগোদা সুস্বাস্থ্য কেন্দ্র আমরা মানুষকে উপহার দিতে পারলাম। এখানে মানুষের পরিষেবার জন্য প্রশাসন সবসময় তৎপর এবং আপনারা জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধানও চলছে, সেই নিয়েও আমরা বহু পরিষেবা মানুষের সামনে। ওষুধ থাকে না, অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসপত্র থাকে না, অভিযোগ বারবার উঠে আসে, সেক্ষেত্রে এইদিকে কি নজর দেওয়া হবে? একদম নজর দেওয়া হবে এবং যাতে পর্যাপ্ত পরিমাণে ওষুধ পাওয়া যায় এবং মানুষের কাছে যাতে পরিষেবা পাওয়া যায় সেটার দিকে আমরা সবসময় নজর রাখবো। জলগোদা সুস্বাস্থ্য কেন্দ্র আজকে উদ্বোধন করলেন আমাদের বিধায়ক সাহেব ছিলেন, বিডিও সাহেব, ডিএমও সাহেব, বিপ্লব ছিল, আমি নিজে ছিলাম। ঐতিহাসিক কাজ। এই এলাকার সুস্বাস্থ্য কেন্দ্র অনেকদিন থেকে ডিমান্ড ছিল, সেটা অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করে দিয়েছেন। আরেকটা আমাদের ডিমান্ড আছে, একটু লাইটের কথা বলেছে এবং আমরা লাইটটাও করে বলছি লাইট করে দেবেন। কিন্তু সামনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা 50% পক্ষ থেকে ঢালাই